উজানের ঢল ও টানা বৃষ্টিতে কয়েক দফা বাড়ার পর নীলফামারী তিস্তা নদী সহ বিভিন্ন নদ নদীর পানি এখন কমতে শুরু করেছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলেও কিছুটা স্বস্তি ফিরছে। ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বর্তমানে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তা নদীর চর ও নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে পানি সরে যাচ্ছে। তবে বর্ষা মৌসুমে উজানে বৃষ্টি ও ঢলের ওপর পানির ওঠানামা অনেকটাই নির্ভরশীল। তাই পানি কমলেও নদী তীরবর্তী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে ভারী বৃষ্টি ও উজানে ঢলে তিস্তার পানি কয়েক দফায় বিপদসীমার কাছাকাছি ও উপরে ওঠে। পানি কমে যাওয়ার আপাতত বন্যার আশঙ্কা কিছুটা কমেছে। দর্শক, বন্যার পরিস্থিতি আরও খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নূর আলম বাবু। বাবু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় বন্যা পরিস্থিতির খবর কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আফিফা, আপনি জানেন যে বেশ কয়েক দফায় তিস্তার পানি কিন্তু বেড়ে গিয়েছিল এবং তিস্তার পানি বিপদসীমা সুই সুই করেছিল ডালিয়া ব্যারেজ এলাকায়। আমরা এখন যেটি জানি যে তিস্তার পানি অনেকটা কম, বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। এছাড়াও তিস্তা নদী ঘিরে যে সমস্ত নদী রয়েছে সেই নদীগুলোরও পানি কিন্তু অনেকটা কম। তবে একটা বিষয় জানিয়ে রাখি, তিস্তায় যখন পানি বাড়ে তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যায় প্লাবিত হয় এবং যখন পানি নামতে শুরু করে তখন কিন্তু তীব্র ভাঙ্গন দেখা দেয়। সেই ভাঙ্গনে ফসলি জমি থেকে শুরু করে তিস্তা তীরবর্তী মানুষের বসত বাড়ি সেগুলো কিন্তু বিলীন হয়ে যায়। এছাড়াও তিস্তা তীরবর্তী অঞ্চলে মানুষের যে চলাচলের পথ সড়ক সেগুলোও কিন্তু অনেকটা বিলীন হয়ে যায়। মানুষের কিন্তু চলাচলের চরম ভোগান্তি পড়ে, সেই অঞ্চলের শিক্ষার্থীদের কিন্তু চলাচলের চরম ভোগান্তিতে পড়ে। আমরা বর্তমানে দেখেছি তিস্তার পানি কিন্তু অনেকটা কম, এই কারণে যে অঞ্চলগুলো বন্যায় প্লাবিত ছিল সেগুলো থেকে পানি অনেকটা নেমে গেছে। এছাড়াও তিস্তায় বর্তমান কোনো আশঙ্কা নেই, তিস্তা তীরবর্তী অঞ্চলে কোনো আশঙ্কা নেই। যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছিল সে সমস্ত এলাকার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। তবে সম্প্রতি এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কাজ স্বল্প পরিসরে হলেও শুরু করবে। যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলের যে মানুষগুলো আছে তারা দীর্ঘদিন যে চরম দুর্ভোগ সয়ে আসছিল তাদের সেই দুর্ভোগ লাঘব হবে। আফিফা, এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে।